আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুটকি দিয়ে কচুরলতি, কাঁঠালের বিচি এবং সাথে আলু দিয়ে রান্না করেছি। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে 2টি কাঁচামরিচ। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে খেলে আপনাদের প্লেটের ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য আমি এখন একটু পানি ইউজ করব। দিয়ে দিচ্ছি একটু পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নেওয়া শেষ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাচকি শুটকি। আমি আজকে কাচকি শুটকি দিয়ে রান্না করব। এখন শুটকিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষাবো ততই আপনার রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শুটকি যখন কষানো শেষ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচি শুটকির সাথে ভালো করে কষিয়ে নিব আবারও। আসলে আপনারা যত বেশি কষাবেন ততই আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করতে সময় লাগে, এজন্য আমি আগেই কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি বাকি উপকরণটি দিব। তো কাঁঠালের বিচিটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসছে, তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা আলু। এখন আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কচুরলতি। আমি আগে কচুরলতিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে কচুরলতি কাটতে খুবই কষ্ট, কিন্তু খেতে খুবই মজা। তারপর এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কচুরলতি, শুটকি, কাঁঠালের বিচি, আলু এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আবার ফিরে এসে এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি আবারও পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। যখন রান্নাটা একটু হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। গোটা রসুন দিলে কি হয়, অনেক খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। কেমন হয়েছে এই রান্নাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক মজার এই কচুরলতি, শুটকি, কাঁঠালের বিচি, আলু। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।